ভাত খেয়েছো মধু? এই তো সবে মাত্র খেলাম, তুমি খেয়েছো? আমার আর খাওয়া, তোমায় না দেখতে পারলে আমার চোখে একদম ঘুমও আসে না, মুখে খাওয়াও আসে না, আর হাগু করতে গেলে হাগুও আসে না। কি বলো? হ্যাঁ গো, তোমায় কি ভালোবাসি আমি মুখ ফুটে বলতে পারছি না গো। হ্যাঁ বাবা, জানি তুমি আমায় খুব ভালোবাসো। আর কটা দিনই তো, তারপরেই তো আমি তোমার কাছেই থাকবো। বিয়ের দিনটা কাছাকাছি আসছেই না, যত দেখে যাচ্ছে। আরে বাবা, ওরকম করো না। আর সপ্তাহখানি কি তো আছে। বলছি কি, হ্যাঁ এখন একটু আসবো তোমাদের বাড়িতে, তোমার একটু দেখতে। পাগল নাকি তুমি? হ্যাঁ, লোকজন কি বলবে? হ্যাঁ, বিয়ে হলো না তার আগে রোজ দিন জামাই বাড়িতে আসে, বাজে কথা না? এই একটুখানি তোমার দেখে চলে আসবো। না বাবা না, এখন আসার দরকার নেই। বলছি তাহলে তুমি এক কাজ করো, জানলাটা খুলে বসো, আমি ওই দূর থেকে তোমায় দেখবো। সত্যি তুমি একটা পাগল। না না, আমি দূর থেকে দেখবো। আসো আসো, বাড়িতে আসো, মাকে বলছি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হয়েছে হয়েছে, এখন তুমি আসো তাড়াতাড়ি। এই তো 5 থেকে 7 মিনিটের ভিতরে তোমার বাড়ির সামনে, অপেক্ষা করো আমার। আচ্ছা। একটু সময় মধুর সাথে কথা না বললে, হ্যাঁ একটু সময় না দেখতে পারলে ভালোই লাগে না। এই না, তোর গু পরিষ্কার করা। আবার মনে হয় শালায় বুড়ো শালা আইছে। ও যখনই আসে একটা না একটা নেটা নিয়ে আসে। এখন আবার কি জন্য এসে তা কে জানে। এখন আমি মধুদের বাড়ি যাব, এখন যদি বলে কোথাও যাতি, বলবো কি আবার পেটে ব্যথা হয়েছে। এই ঘরে আছিস কিনা? হ্যাঁ ঘরে আছি, ভিতরে আসেন। তখন তো ডাকছি, কানে শুনিস না নাকি? না না, ওই আমার একটু পেট ব্যথা করছিল তো, তাই আর কি একটু ওই কাপটি মারিছিলাম। নাকি ফোনে কথা বলছিলি? দোষ, কি যে বলেন আপনি, সবসময় কি ফোনে কথা বলা যায়? সত্যি করে বল, তুই ফোন ছাড়া থাকতে পারিস না 1 মিনিটও? আমি জানি না, ওই এতক্ষণ মানে তুই ওই মধুর সাথে কথা বলছিলি। আরে না না ঘটক মশাই, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। সত্যি করে বল। হ্যাঁ বাবা, সত্যি বলছি, আমি কারোর সাথে কথা বলছিলাম না। তাহলে তুই ওই মধুর দিব্যি খেয়ে বল। এই দেখো, এই একটু আগে মধুর সাথে কথা বলছিলাম, কিন্তু এখনই বলিনি। আমি এখনের কথাই বলতে বলেছি, মধুর দিব্যি খাই বল যে তুই মধুর সাথে কথা বলছিলি না। ওইসব কথা ছাড়েন তো, বলেন কি হয়েছে। চল চল তাড়াতাড়ি চল, রেডি হ। কোথায় যাব? ওই তো পায়েলের শ্বশুর বাড়ি যেতে হবে, ওখান থেকে ফোন করেছে, আজকে মিটিং হবে। বলছি আমার তো পেটে বিশাল ব্যথা করতেছে। আবার মিথ্যা কথা বলতেছিস? সত্যি বলছি, পেটে ব্যথা করছে। ঠিক আছে, তোর আমি নিচ্ছি না। ঠিক আছে, আপনি সাবধানে যান। কথা আমার এখনো শেষ হয়নি। বল, আমি যদি মিথ্যে কথা বলি তাহলে আমার আর মধুর বিয়ে জীবনে কোনোদিন হবে না, সারা জীবন আমি এইরকম আইবুড়ো থেকে যাব। বল। হ্যাঁ দেখিছেন, আপনি কি যে আর একটা কথা বলেন না, আমার না ভয় লাগে। না না, সত্যি যদি তোর পেট ব্যথা করে তা তোর বলতে অসুবিধা কি? মানে এই গ্যাসের ব্যথা তো থাকে থাকে করে, থাকে থাকে করে না। এখন আমি যদি বলিয়ে ফেলাই, তারপর যদি আবার কোনো ঘটনা ঘটে যায়, এমনিতে অনেক কষ্ট করে আমাদের বিয়ের আর কি সংযোগটা ঘটিছে, এখন যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে তো সারা জীবন নিজের আমি মাফ করতে পারবো না। ঘন কথা না বলি রেডি হ। আপনার সাথে আর কি মিথ্যে কথা বলবো, সবই যখন ধরা খাইয়ে গেছি তখন সত্যি করেই বলি। এখন আর কি মধুর সাথে একটু দেখা করতে যাব, এই কেবল ফোনে কথা হলো, ও কেবল রাজি হলো। এখন আপনি যদি ডেকে নিয়ে যান তাহলে কি করে কি হবে বলেন? ঘন কথা বলিস না। হ্যাঁ হ্যাঁ, আর 1 সপ্তাহ পরে বিয়ে, তারপরে সারা জীবন সামনে বসায় রাখি দেখবি, বুঝতে পারছিস? তখন আবার অধৈর্য হয়ে না যায়। কি যে বলেন, হ্যাঁ ওইরকম সুন্দর মেরে কোনোদিন অধৈর্য হয়? সে সময় আসলে জানতে পারবি। বলছি চল চল, এখন ওই ঝামেলাটা মিটাই আসি। বলছি মধু যদি বলে যে কথা দিয়ে কথা রাখলে না, ও ফোন ধরাই দে, আমি ও সেটেলমেন্ট করে দিচ্ছি। আর যদি রাগ করে, ও আগলা নাকি? আমি হচ্ছে তোদের ঘটক, এখনো বিয়ে হয়নি, বিয়ে পুরোপুরি আমার হাতে। বেশি তছনছ করবি না, একদম বিয়ের কাজ ভেঙে দেবো, তখন দেখবি কেমন লাগে। আরে কে বলিস আমি যাবো না, এক্ষুনি রেডি হয়ে আসছি, আপনি 1 মিনিট দাঁড়ান। দাঁড়ানোর সময় নেই, তাহলে আর কোনো রেডি হওয়ার দরকার নেই, চলেন। ব্যাগপত্র কিছু নিবি না? ও কিচ্ছুর দরকার নেই, এতেই কাজ চলে যাবে, দেখিস। না না, বেশি গরম হলে এই তোমার ওই বিয়ের বাড়িতে একটা লুঙ্গি চাই দিয়ে নে, বাস লোক কাজ সেরে ফেলবানি। কোনো কথা বলিস না, চল। চলেন। বুড়োটা এখন এত জ্বালান জ্বালাচ্ছে, বিয়ের পর আবার জ্বালাবে না তো? যদি না কথা শুনি, কেন বললো তোর বউ কাড়ি নিয়ে যাব। এই শালা ঘটকদের থ্রুতে বিয়ে করলে এই ঝামেলা হয়। কিছু বলছিস নাকি রে? কই না তো, চলেন চলেন। বলছি ম্যাডাম, আপনার মনে হয় এবার আর হেমেলে হওয়া হবে না। সকালে সকালে বুঝি আর কি করছেন? হ্যাঁ আর কি না, ঠিকই বলছি। কি বলতে চাইছেন না একদম সোজা আমাকে বলেন। রাখবেন না রাখবেন না, রাখলে আপনারই লস, রাগার কথা তো আমাদের। কিসের জন্য? আমি কি অপরাধ করেছি যে তোমরা রাখবে আমার পরে? বলছি ম্যাডাম, এতক্ষণ বড় সম্মান দিয়ে কথা বলছিলাম, এখন আর সম্মান দেবো না কিন্তু, হাতে হাত করি পরিয়ে টানতে টানতে নিয়ে যাব। মানে কি কথা বলছেন আপনি? আমরা সব জেনে গেছি, আপনি যে আপনার ছেলেকে, আপনার স্বামীকে কেমিক্যাল খাইয়ে প্যারালাইসিস করে রেখেছেন, সে সব প্রমাণপত্র আমরা পেয়ে গেছি। মানে কি বলতে চাইছেন? আমি আমার স্বামীকে প্যারালাইসিস ফেলিয়েছি? হ্যাঁ। ও মা গো, এ কোন দুনিয়ায় এসে পড়লাম? হ্যাঁ, আমার স্বামীর জন্য আমি এত উপবাস করছি, এত মন্দিরে যাচ্ছি, যে আমার স্বামীটা যাতে ঠিক হয়ে যায়, তাড়াতাড়ি ভালো হয়ে যায়। হ্যাঁ, তা না, আমার স্বামীর কথা হ্যাঁ আমার দোষ দিয়ে দিচ্ছে। ন্যাকামো কান্না কানবেন না, আমাদের কাছে যথেষ্ট প্রমাণপত্র আছে।
ছি ছি ছি, দারোগাবাবু এরকম কথা বলতে পারলেন? কি ভালোবাসি, এক মুহূর্ত আমার স্বামীকে ছাড়া থাকতে পারি না। সকালে একবার না খেয়ে থাকি, যে বরটা আমার না খেয়ে আছে, তার জন্য এখন জীবন রক্ষার জন্য বিকেলবেলা অল্প কলা সাবু দিয়ে কলা দিয়ে খাই, হ্যাঁ, যাতে আমার স্বামীর মঙ্গল কামনা করার জন্য আমি সারাক্ষণ উপবাস করে থাকি। আর এই কথা বলতে পারলেন যে আমি আমার নিজের হাতে কেমিক্যাল খাওয়াই, প্যারালাইসিস ফেলাই রাখিছি, আর উপরে তো আমার ছেলে, হ্যাঁ, মানুষ জন্মান্তর মানে কামনা বাসনা করে ছেলে মেয়ের মুখ দেখে, আর তারে আমি নিজের হাতে এরকম কথা আপনি বলতে পারলেন? আপনার বিবেকে বাঁধলো না? তোমার কাছে যে তোমার ওই উকিল থাকে সেই বলিছে। ও খাই পড়ার কথা বাদ দেন, ও হচ্ছে শালা ঘুষখোর উকিল, যেখানে পয়সা পায় সেখানে ও জবাব দেয়। আমার মনে হয় নারকেল বেগমের সাথে ওই একত্র হয়ে আমার প্রতি মিথ্যে দুঃসংবাদ দিচ্ছে। না 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 না, ওকে যাইয়ে বেতের বাড়ি একদম সর্ষের তেল মাখায় দিছি, ঝপাঝপ করে সব কথা বলিয়ে দিছে। এখন এসব কথা বলি তো কাজ হবে না। আপনার কাছে কি প্রমাণ আছে? লিখিত কোনো প্রমাণ আছে? লিখিত প্রমাণ কি? তোমার অ্যাসিস্ট্যান্ট তোমার সম্পর্কে সব কিছু ঢাল ঢাল করে বলিয়ে দিচ্ছে। হ্যাঁ, তাহলে এর থেকে আর বড় প্রমাণ কিসের দরকার? হ্যাঁ শোনো, কোর্ট আদালত এইসব মুখির কথাই মানে না, প্রমাণ দরকার। হ্যাঁ, হতে পারে এখন নারকেল বেগমের সাথে ও যোগাযোগ করে নারকেল বেগম বলিছে হয়তো তোর 5 লাখ টাকা দেবো, এর নামে নিন্দামন্দ কথা বল। এখন বলতেই পারে, সেসব তো আমি বিশ্বাস করবো না। আমার স্বামী বলুক, আমার ছেলে বলুক, হ্যাঁ, তখন যাই বিশ্বাস হবে না। আমি ওইসব আজে বাজে বাইরের লোকের কথা বিশ্বাস করবো কেন? তারে চাকরিতে রাখিছি, সে এখন আমার ভালো চায় না, মিথ্যে কথা বলে আমার নামে অপবাদ দিতেই পারে। ওর কথা কেউ মানবে না, আমিও মানবো না, কোর্টও মানবে না। আর বাবু, তোমরা কিরকম দারোগা বাবু হয়েছে বলো দেখি? কেন, কি হয়েছে? ওইসব হাবিজাবি লোকের কথা শুনে তুমি আমারে এইসব বদনাম করছো। আমি কিন্তু এখনই এই পত্রকার দেখে কিন্তু আপনাদের নামে এইসব উড়ে একদম এখান থেকে চিরজীবনের মতন ট্রান্সফার করাই দেবো। এখনো আপনার হাতে অত পাওয়ার আসেনি, আর আপনি করেছেন ভুল, আর আমরা পাবো ভয়। দেখবেন তাহলে দেখবেন, এখনই খবরের কাগজের লোক ডেকে আপনাদের নামে এইসব ভুং ভাং বলবো যে আমাদের কাছে 6 লাখ টাকা চাইছে, যে টাকা দাও, না হলে পরে তোমার নামে এইসব উল্টোপাল্টা কথা বলে তোমার এই ভোটে হারাই দেবো। এইসব কথা দিয়ে আপনাদের নামে কেস ঠুকে দেবো। চেনেন না আমারে? হে, কি কথা বলছো তুমি? আমরা কখন টাকা চাইলাম? বাবা, আমি বলবো যে আমাদের কাছে 10 লাখ টাকা চাইছে, হ্যাঁ, আমি টাকা দিতে অস্বীকার করেছি বলে এখন আমার নামে বদনাম করছে। দেখেন, আমি একবারও টাকা চাই নাই। আমি মুখ দিয়ে বলতেছি, সেটা প্রমাণ হবে না? মুখের কথায় তো কোনো প্রমাণ হবে না, প্রমাণ দরকার। তাহলে ওই যে আমার অ্যাসিস্ট্যান্ট উল্টোপাল্টা কথা বলছে, এখন তার কথায় আপনি নাচানাচি করছেন। হতে পারে যে নারকেল বেগমের সাথে তার মানে সরু কানেকশন আছে, যে আমার ঘরে খেয়ে আমার ঘরে পড়ে আমার বাস মারার জন্য এইসব কথা বলছে। আমি এসব বিশ্বাস করি না, আমি জীবন্ত চোখে যা দেখবো সেটাই বিশ্বাস করবো। আচ্ছা জ্বালাতো মশাই। আচ্ছা জ্বালা না, আমি এক্ষুনি এই খবরের কাগজের লোক ডাকছি, দাঁড়ান। তারপরে আপনাদের সামনেই একদম সবকিছু বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো, আর খবরের কাগজে ছেড়ে দেবো। তারপর দেখছি আপনাদের চাকরি কোথায় থাকে। আরে ম্যাডাম, ও চাকরি ফাকরির কথা বলছেন কেন? দেখিস কি কথা বলছে। বলছি দারোগাবাবু, ইনি এখন এমএলএর পর্যায়ে আছে, ইনার কথা সব লোক মানবে। যদি আমাদের নামে এইসব উল্টোপাল্টা বলে না, আমাদের এমনিতেও আগে থেকে কেস খাওয়া কেস আছে, যে পয়সা নিয়ে ধরা পড়েছি। এখন যদি এই কেসে ফাঁসি যাই না, সত্যি আমাদের বিশাল দূরে ট্রান্সফার হয়ে যাবে, নয়তো কারণ 6 মাসের জন্য সাসপেন্ড করে দিল। কি বলছো? হ্যাঁ, ঠিকই বলছি। তাহলে এখন কি করবো? বলছি পয়সা আমরা অন্যভাবে কামাই নেবো, এখন এই জায়গায় প্যাঁচ মারার দরকার নেই। চলেন দেখি, চলেন। হ্যাঁ, আগে চাকরি বাঁচাই, তারপর টাকা। বলছি আপনি কিন্তু কাজটা ভালো করলেন না, শুধু শুধু আমাদের নামে উল্টোপাল্টা দোষ দিচ্ছেন। আপনারা যেমন এসে আমার নামে উল্টোপাল্টা দোষ দিচ্ছেন, তেমনি আমি উল্টোপাল্টা দোষ দিচ্ছি, বুঝতে পেরেছেন? আমার সাথে ফাজলামি করবেন না, এমন কিছু ঝুলিয়ে দেবো না, চাকরি তো যাবেই, আর সারা জীবন ওই অন্ধ কুটিরে বসে মানে এই যে মশা মারতে হবে, মনে রাখবেন। কি কথা বলছেন? তখন থেকে ভয় দিচ্ছেন। বলছি কি কেস দেবেন শুনি? বলবো, আমি সবাইকে বলবো যে আমার বাড়ি এসে 10 লক্ষ টাকা চাইছে, আমি টাকা না দিতে আমার গায়ে হাত তুলেছে, হ্যাঁ, এমন এমন বাজে বাজে কথা বলেছে, সেগুলো আমি সমাজের মুখে বলতে পারবো না। কি কথা বলছেন? ওরকম বলবেন না। ওই শোনেন, যতই স্বপ্ন দেখেন যে নারকেল বেগম এমএলএ হবে, কোনোদিন হবে না, হব হচ্ছে আমি, বুঝতে পেরেছেন? আর আমার সাথে বেশি ফাজলামিতে করবেন না, চাকরি তো যাবেই, তারপরে মাঝরা পড়ে যাবে, বুঝতে পেরেছেন? আপনারা যে রাস্তায় চলেন না, আমি সে রাস্তায় পাও দিই না। বলছি কি, থাক থাক, আর বেশি নড়াচড়ার দরকার নেই, যেরকম আছে সেরকমই থাক। আমার স্বামী, আমার ছেলে, আমাদের কোনো গা ব্যথা নাই, হ্যাঁ, আর তোমাদের গা ব্যথা উঠে আছে, আমি জানি না, সব পয়সা খাওয়ার জন্য ওই সব নারকেল বেগমের উস্কারায় হ্যাঁ তোমরা চলছো, আমি বুঝি না নাকি? বলছি এই কথা এখানেই থাক, বেশি নাড়াচড়ার দরকার নেই। হ্যাঁ, ভালো যদি চান বলে দিচ্ছি, আমার পিছনে লাগতে আসবেন না, নালে এমন অন্ধকার দেখাই দেবো, ছেলেমেয়ের ভবিষ্যৎও একদম অন্ধকার হয়ে যাবে। লজ্জায় ছেলে মেয়ে স্কুলে যেতে পারবে না, মনে রাখবেন যে তার বাবা কি চরিত্রহীনের কাজ করেছে। বলছি ম্যাডাম, আর কথা বাড়ানোর দরকার নেই, আমরা চলে যাচ্ছি। যে কথাগুলো বললাম মাথায় রাখবেন। আর আপনারা ভাবছেন যে আমি আমার স্বামীকে কেমিক্যাল খাওয়াইয়ে প্যারালাইসিস ফেলাইছি, আর যদি কথাটা সত্যিও হয়, তাহলেই ভাবেন যে নিজের স্বামীরই ছাড়ে না, সে কি আপনাদের ছাড়বে? ঠিকই বলেছে স্যার। বলছি কি আমরা আসি? চলো চলো, মহিলা বেশি সুবিধার না, টাকা পয়সা তো দূরের কথা, আমাদের চাকরি নিয়ে টানাটানি, শুধু চাকরি না, মান সম্মান নিয়েও টানাটানি, যার ব্যাপার তারা বুঝে বেড়াক গে। ওখানে চলো, নিজে বাঁচি তারপরে বাপের নাম। যেরকম ভাবিছিলাম মহিলা সেরকম না, এ তো দেখি চরম ডেঞ্জার। এ দেখি নারকেল বেগম একটু খতরনাক। আমার সাথে ফাজলামি মারাও, হ্যাঁ, অত খায় না। কটকটি, খুব সুন্দর খুব সুন্দর।
বলছি কেমন অভিনয় করলাম? একদম 100-এ 100। তোমার কথাগুলো পাতিয়ে পাতিয়ে একদম বলে দিয়েছি। ভয় পেয়ে বাড়ির থেকে চলে গেছে, টাকাও লাগেনি আর দোষও ঘাড়ে আসেনি। বলছি ছেলেটাকে শুধু শুধু হসপিটালে পাঠালাম, বাড়ি থাকলেও কোনো সমস্যা হতো না। বলছি ম্যাডাম, সবসময় হাতে একটা প্ল্যান এক্সট্রা থাকার দরকার। এই প্ল্যান এ যদি কাজ না করতো তখন প্ল্যান বি দিয়ে কাজ চালিয়ে দিতাম। সত্যি বাবা, তোমার যা বুদ্ধি না, তুমি ওই হাই স্কুলের প্রফেসর হয়ে যাও। আর বলবেন না, প্রফেসরের কথা ছাড়েন, আমার ঠাকুমারে না দেখলে না আমার জীবন কিরকম কেঁদে যাচ্ছে। তুমি টেনশন করো না, আজকে আমি বাইরে থেকে লোক এনে তোমার ঠাকুমারে খোঁজার ব্যবস্থা করছি। সত্যি ম্যাডাম, আপনার মতন মানুষ হয় না, একদম ঝপাত করে কাজ করে দিচ্ছেন আমার। তুমি দেখো, হ্যাঁ 1-2 দিনের ভিতরে তোমার সামনে হবে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আর শোনো, আমার ছেড়ে কোথাও যেও না। নারকেল বেগম যে টাকা তোমার দেবে বলিছে তার থেকে বেশি দেবো। না না, আমি তো টাকার জন্য কাজ করি না ম্যাডাম। আমি আমার সম্মান যেখানে পাই সেখানেই কাজ করি, যেখানে সম্মান নেই সেখানে আমি কাজ করি না। সম্মান তোমরা এমন দেবো না, রাজমুকুট পরিয়ে রাখবো। সত্যি ম্যাডাম, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আগে যে আপনি কটর কটর করতেন না, তখন না আমার মনে হতো আপনি বিশাল ডেঞ্জার। আসলে আমি ডেঞ্জারই। যার কাছে ডেঞ্জার তার কাছে ডেঞ্জার, যার কাছে ভালো তার কাছে একদম মধুর মতন ভালো। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আমার ঠাকুমাকে এত শিগগির খোঁজার জন্য, অ্যাকশন নেওয়ার জন্য। চাপ নিও না তুমি, এখন আমি লোক জোগাড় করছি। হ্যাঁ আচ্ছা, বলছি যাও খাওয়া দাওয়া করে আসো, ভালো করে বিরিয়ানি রান্না করে দিয়েছি, ওখান থেকে খেয়ে নাও। হ্যাঁ আচ্ছা ম্যাডাম। আপনি খাবেন না? খাবো খাবো। দরজার পাশ থেকে সবই শুনলাম। দারোগা বাবু দিয়েছেন না, আমার তো মানে 2-3 দিন ঘুমই হবে না। ওনাদের ওরকমই করা দরকার। এর আগে আমাদের কাছ থেকে অনেক টাকা নিছে, কিন্তু আমার স্বামী কিচ্ছু বলে না, বলে আমরা খাচ্ছি ওরা একটু খাক। কিন্তু বাবা তোমার ট্যালেন্ট অন্যরকম, পয়সা ছাড়াই কাজ। ওই আর কি, এতদিন পর্যন্ত যত কাজ করিয়েছি পয়সা দিয়ে কাজ করিয়েছি, এই প্রথমবার দেখলাম পয়সা ছাড়াও কাজ হয়। মানুষের যেখানে কমজোরি সেখানে আঘাত করলেই কাজ হয় ম্যাডাম, চাপ নেবেন না। আমি আছি সবসময় আপনার পিছনে। তুমি আমার পিছনে থাকলে ভোট থেকে আমাকে হারাতে কেউ পারবে না। তবু ম্যাডাম সতর্ক থাকতে হবে, বলা যায় কখন কোথা থেকে কে কি করে। না না, আমি তো চারিদিকে সবসময় সতর্ক বার্তা ফেলিয়ে রেখেছি। চলেন ম্যাডাম, ভীষণ খিদে লেগেছে। হ্যাঁ চলো। বলছি ভাইপো, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ কাকা? কাজ হচ্ছে তোর বৌদির গ্রামে গিয়ে তোর বৌদির কোনো একটা কমজোরি খুঁজে বের করতে হবে, যেখানে আঘাত করলি পারে আমরা অনেক পয়সা কম দিয়ে বা ফ্রিতে কাজটা চালিয়ে দিতে পারবো। এরকম একটা তোর কমজোরি বা সিক্রেট কথা খুঁজে বের করতে হবে। বলছি ওই গ্রামে ওটা চেনে? তাহলে তোর মতন চালু তো আর কেউ নাই যে কারে পাঠাবো। আমরা যতদূর খবর পেয়েছি বৌদির নাকি একটা বয়ফ্রেন্ড আছে, ওই সাদা চুল করে। হ্যাঁ সেদিন আমরা দেখেছি। সেটা তো আমরাও জানি, কিন্তু ওর সম্পর্কে তো কিছু জানি না। আন্দাজে বলতে গেলে তো আর কাজ হবে না। মিটিং এর ভিতরে কথাটা তুলতে গেলে পারে একটু গুরুত্ব সহকারে তুলতে হবে। আজকে বিকেলবার মিটিং হবে। বলছি জেঠু, আজকের মিটিংটা যে করে হোক হোল্ড করে দাও। কালকে দুপুরবেলা মিটিংটা রাখো, তার ভিতরে যে করে হোক আমরা ইনফরমেশন জোগাড় করে দেবো। ওখানে আমি আর ওই লালটা গেলে হবে না, ওখানে ওই ফড়িং আর ওই চম্পাদারে পাঠাতে হবে। বলছি চম্পা দা হবে না মামা হবে? আরে বাবা একটা বললি হলো, দা বললি কি আর মামা বললি কি, চেহারা তো আর পাল্টাবে না, ওরকমই তো থাকবে। তা তো ঠিক কথা। তাহলে আমি রেডি হয়ে পড়ি। দাঁড়াও একটু দাঁড়াও। তাহলে যেটু, হ্যাঁ ওই একটা কাজ হলেই তো হবে। বলছি বাবা তুই গেলে একটু ভালো হতো, বুঝেছিস? তোর পরে না আর একটু অন্যরকম বিশ্বাস আছে। কিন্তু যতদূর সম্ভব ওই যে ওই বৌদির বয়ফ্রেন্ড আমার চেনে তো। আরে চিনুকা যা করুক, ওখানে যাই তো আমরা হরিসভা দেবো না? মোটামুটি ঘটনাটা যা, তারপরে যে যা করে করুক। মারধরের ভয় পাচ্ছিস নাকি আবার? আমাদের মারবে? পৃথিবীর বুকে এরকম কোনো অস্ত্র ধাতু তৈরি হয়নি যে লাল ব্যাটারি আর নেদন আর এই ফড়িং এর গায়ে টাচ করবে। অত বড় কথা না বলে তাড়াতাড়ি যা, সময় হাতে কম। এখনই ওর দাদু চলে আসলো বলে। চলে আসে তো ভালো, আমাদের তো বেশি লোক চেনে না, ওই বুড়োটাই চেনে। বুড়োটা যদি এদিকে থাকে তখন ওইদিকে আমাদের কাজ করতে সুবিধা হবে। একদম খুব তাড়াতাড়ি কাজ করতে হবে। বুড়োরে একদিনিতে 2 দিনের বেশি রাখা যাবে না। সে হচ্ছে একটা ওই মানুষ, এই গরুর যেমন দালাল তেমন হচ্ছে বিয়ে দেওয়া দালাল, বুঝতে পারিস তো? তাই ও মালটা বেশিক্ষণ থাকবে না, যতক্ষণ থাকবে তার ভিতরে ওই দিক দিয়ে কাজ করে বেরোয় আসতে হবে। ও নিয়ে তুমি টেনশন করো না, আমরাই যাবো, বিকেলের ভিতরে কাজ কমপ্লিট হয়ে যাবে, আমাদের দৃঢ় বিশ্বাস এবং আশা ভরসা। তাই যেন হয় রে বাবা, তাই যেন হয়। বাবা তুই এখন পাদুর সম্বল, তুই পারবি পাদুর মান সম্মানটা বাঁচাতে, এবং এত কষ্ট করা টাকা যাতে খালি খালি চলে না যায়। তুই পারবি বাবা নেদন, তুই পারবি, তুই চেষ্টা কর। বলছি বাবা পাদু, তুই তোর বাবার মান সম্মানটা রাখিস বাবা, তোর বাবার মান সম্মানটা রাখিস। চিন্তা করো না বাবা, এই পিরানের যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আমি তোমাদের জন্য লড়ে যাব। টেনশন করো না, হ্যাঁ তোমাদেরই জিত হবে। সে তো আমরাও জানি, আমরা দলে কি লোক কম, কিন্তু অপর পার্টি তারেও হালকায় নেওয়া যাবে না। কোথাতে কোন চাল দিয়ে ঘোড়ার মতন প্যাঁচ মেরে খা যায়, অত সোজা না, আমরা তো আছি নাকি। বলছি ভাইপো, আগে যেরকম আমাদের বুদ্ধি ছিল না মাথায়, আর কি বলবো, এখন সেরকম কাজ করে না তো, মাথার একটু ড্যামেজ হয়ে গেছে। না তো দেখতিস তোর বাবা, আমি, হাগুদা, কি না ফাজলিমিতি করেছি আমরা। ঠিক আছে, অত কথা শোনার সময় নেই এখন, পরে একসময় শুনবো খানে। আচ্ছা বাবা, সাবধানে যা, ভালো করে কাজ করে উন্নতি করে বাড়ি আয়। হয়েছে হয়েছে, অত আশীর্বাদ দিও না, ধরে রাখতে পারবো না।
বলছি খালি আশীর্বাদ দিলে হবে, বিকেলবেলা আসার পর একটু বিরিয়ানি খাতে দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসি জেঠু। কথা আসছো, ভালোভাবে জয়ী হয়ে আসো। বলছি গুরুদেব আসি। সবসময় তোর ফাজলেমি, আমি তোর গুরুদেব কোথায় রে? ও আর কি হলো, যাও বাবা তাড়াতাড়ি যাও। চলো চল, তোমরা আগে হাঁটো, আমি পিছন দিয়ে হাঁটলেও তোমাকে ধরে ফেলাবানি। তা ঠিক, তোর যা লম্বা লম্বা ঠ্যাং, তুই তো রকেটের ব্যাগে ছুটিস। হয়েছে হয়েছে, তাড়াতাড়ি চলো। ভাগ্যিস না এখন ছিল এখনে, নাহলে এই কেসটা আমরা হ্যান্ডেল করতে পারতাম না। তা ঠিক বলেছিস ভাই, তা ঠিক বলেছিস। ঢেউনা বিয়ে না করলে পারে এরকম একটা অস্ত্র ধাতু আমরা পেতামও না। তার জন্য তো বলছি ফুটোদা, তুমি বিয়ে করো, দেখো অস্ত্র ধাতু তুমি একটা বের করতে পারবা। তোর ওই অস্ত্র ধাতুর জন্য এখন আমার জীবনটা পুরো কয়লা করে ছাড়বো? তাহলে আমি কি করে থাকি বলো? তোর তো অভ্যাস হয়ে গেছে, আমরা এসব পারি না, আমাদের কথায় কথায় রাগ বেরোয় যায়। কি বলো হাগুদা? সে তো ঠিক বলেছিস, রাগ বেরোয় যায়। এখন তো দেখছি আমার হাগাও বেরোয় যাবে, তাড়াতাড়ি যাই দেখি। যাও যাও যাও।